আমার পাশে দেখতে পাচ্ছেন যে একটা দাদা আছে, তিনি কিন্তু খুব ভালো একটা মনের মানুষ। তার সাথে আমরা কিছুক্ষণ আগেও কথা বলেছি, আমাদের খুব ভালো লেগেছে। দাদা, আপনার নাম কি? আমার নাম প্রসেনজিৎ মন্ডল। জি। এই যে আপনারা যখন এই যে এটা ক্ষয় যে রাস্তাতে নিয়ে যান, ঠিক আছে, নিয়ে যাওয়ার পরে তো অনেকে আপনাদের হচ্ছে যে করে যে সাইড করো, এটা করো, সেটা করো, করে তো করে তখন আপনারা ইশারা করলে সেটা মানে সাইড হয়ে যায়। মানে এইগুলা, হ্যাঁ 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 এইগুলোর একটা সংকেত আছে। যখন দেখা যাচ্ছে যে অনেক এই আঠোর ভিতরে যখন পড়ে যায়, তখন দেখা যাচ্ছে যে লোকজনও ঝামেলা করতেছে, তখন এদের আমরা একটু সংকেত দিয়ে বলা লাগে যে যত দ্রুত পারো এত সরে যেতে হবে। কিংবা মনে করো যে সরাই দিই নিজেরাই আর কি, যেখানে একটু ঝামেলা চলতেছে তাহলে একটু সরাই দিতে হবে। এখন আপনার কাছে আমি একটা প্রশ্ন করবো, আপনি কিন্তু সত্যি কথা বলবেন। সেটা হচ্ছে কি, যে যখন এই যে রাস্তাতে যায় তখন তো তোরা পায়খানা করতে করতে যায়। হ্যাঁ তো ওই যে অনেকেই বলে যে বাচ্চাদের বলে যে এই তোরা রাস্তাতে যাস নে, যদি এই প্রাণী যদি পায়খানা করিস তাহলে কিন্তু চোখ উঠবে। তাই এই বিষয়টা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা? না না, এইটা সম্পূর্ণ ভুল কথা। বলে যে এটা নাকি মল পাড়ালে বা করলে নাকি বলে চোখ ওঠে, এটা বলে। না না না, আপনাদের তো দেখছি সবারই চোখ অনেক ভালো আছে, না না কারো চোখে লাল নেই। যে এটা মানুষ বলে আর কি, গ্রাম্য দিকে আর কি এটা বলে সবাই দেখে। না না, এইটা হলো ভুল কথা। কিন্তু যেটা মানে যাই দেখতেছেন না কেন, জি, জি। এটা সবকিছু মনে করেন যে কার্যকারী জিনিস। এই যে পশুটা অন্য অন্য পশু ছাড়া জি। এই পশুটা একটা অন্যরকম জিনিস। এর চুল কিংবা দাঁত কিংবা ওই যে বাথরুম, এ সবগুলো মনে করেন যে একটা কবিরাজি ফর্মুলায় কাজে লাগে। এই যে আপনারা এই যে এইগুলো যে এই যে এত রোদ্রের ভিতরে আবার এত বৃষ্টির ভিতরে, তা এদের কি ঠান্ডা কাশি লাগে না? এদের ঠান্ডা কাশি সবই সমান, এদের কাছে ঠান্ডা কাশি কোনো বিষয় না। দেখা যাচ্ছে যে রোদ হলেও যন্ত্রণা, বৃষ্টি হলেও যন্ত্রণা। কেমন মনে করেন মেলা গরম সহ্য করতে পারে না, আবার মেলা ঠান্ডাও সহ্য করতে পারে। জি জি। তা আপনারা দেখি প্রতি বছরই দেখি বর্ষার টাইমে আমাদের ঝিনাইদহ জেলাতে আসেন, তো অন্য টাইমে আসেন না দেখি, শুধু প্রতিবারই দেখি বর্ষার টাইমে বা এই এখন যে মাসটা চলছে এই মাসটাই আপনারা দেখি ঝিনাইদহ জেলাতে আসেন। আপনারা না আসলে অন্য কোনো বেজের লোক আসে। আর বিশেষ করে আপনার এই যে এত জায়গায় ঘোরার ভিতরে কোন জেলার মানুষটা সবচেয়ে আপনার বেশি ভালো লেগেছে? আমাদের আমরা পদ্মার এপার থেকে ভোলা পটুয়াখালী দিয়ে বরিশাল টাল দিয়ে মনে করেন যে এমনি দিয়ে চলি আর কি। সবচেয়ে ঝিনাইদহ আর কুষ্টিয়া, এই দুইটা জেলার লোক সবচেয়ে সুন্দর এবং খুব ভালো। তো দর্শক, আপনারা দাদার কাছ থেকে শুনলেন যে তাদের বর্তমান যে পরিবেশ পরিস্থিতি এবং ভালো লাগা ভালোবাসার জেলার নাম শুনলাম। তার ভিতরে কিনা আমাদের নিজের জেলাটাও আছে, ঝিনাইদহ জেলাও আছে। যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুরের একটি মাঠে। তো আসলে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো প্রাণী, প্রায় 140টি প্রাণী এখানে তারা খাচ্ছেন এবং তাদের প্রিয় খাবার কিন্তু বেশিরভাগই কচু। কচু বেশি খেতে পছন্দ করে এবং যে ভাদাইলে ঘাস আছে তার ওই যে শিকড় বা মুতা সেটা খেতে পছন্দ করে। তাই যে আপনারা এই যে এগুলো যে তো খান, তা যদি হারিয়ে যায় তো আপনাদের বেতন কাটিয়ে নেবে আর কৈফিয়ত দেওয়া লাগবে। কৈফিয়ত দেওয়া লাগবে। আর এই যে আপনারা এই যে রাত্রে দেখা যাচ্ছে যে এক জায়গায় থাকলেন, হঠাৎ করে খুব বৃষ্টি নেমে গেল, তখন তো এই প্রাণীগুলো ভিজে যায়। বৃষ্টিতে ভিজলে কোনো কিছু হয় না, কোনো কিছু হয় না। আপনাদের এই যে এক এক দিন তো আপনারা এক এক জায়গায় থাকেন নাকি? প্রত্যেক দিন খাদ্য পাইছে না, 2 দিন তাই খাদ্য না পালি চলে যায়। তা আপনারা বোঝেন কিভাবে যে অমুক এলাকায় গেলে অমুক খাদ্য আছে, নাকি আন্দাজের উপরে যান? আন্দাজের উপরে এরকম খাইতে খাইতে যাচ্ছে ওই গ্রামে খাদ্য আছে এরকম খাইতে। বরিশাল জেলার ভিতরে খাইতে 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 আমি গিয়ে খুলনা জেলার পর দুপুরি আমি যশোর জেলা ইয়ে ওই ঝিঙিদা জেলা ঢুকেছি। এখন ধরেন আপনারা খতে খতে এদিক দিয়ে চলে গেলেন, তাহলে তো এদিকে মাগুরা বা কুষ্টিয়ায় চলে গেলেন, তাহলে কুষ্টিয়ায় চলে যাবেন। এখন রাজবাড়ি ওইদিকে যাবো। হঠাৎ করে ধরেন খতে খতে যাওয়ার পর একটা নদী বাঁধলো, ওইখানে কোনো ব্রিজ নেই, তাহলে কি এইগুলো কি সাঁতরিয়ে যেতে পারবে? সাঁতরায় পার হবে, সাঁতরিয়ে পার হয়ে যাবে। সাঁতরায় পার হয়ে যাবে। যাক, তাহলে তো ভালো। আপনার নামটা কি? আমার নাম সঞ্জয়। বাসা কোন জায়গায়? বাসা মনিরামপুর থানা, বাইরগড়িয়া গ্রাম। তো দর্শক, এই যে আমাদের পাশে একজন দাদা দাঁড়িয়েছিলেন, তার সাথে কথা বললাম, তার কথাগুলো সত্যি খুবই ভালো লাগলো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।